আপনার ঘরে কি বাংলা অনুবাদ করা একজন কোরআন শরীফ আছে? আপনার ঘরে কি কোরআন শরীফ তেলাওয়াত করা হয় প্রতিদিন? আপনার ঘরে কি প্রতি মাসে একবার স্বামী স্ত্রী ছেলে মেয়ে নিয়ে একসাথে বসে আপনারা কি কোরআন নিয়ে আলোচনা করেন? আপনার সন্তানকে আপনি কি ইউসুফ আলাইহিসসালাম, ইউনুস আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম এইসব নবীদের কিস্সা কাহিনী কোরআনে যেভাবে বর্ণিত আছে তাকে শোনান? আপনার বাচ্চাদের কি জান্নাত এবং জাহান্নামের কথা শোনান? এই প্রশ্নগুলি আপনার কাছে রইল, এর জবাব আপনি নিজেকে দেন, করেন কিনা। যদি করতে পারেন সন্তানগুলি ভালো হবে, মেয়েগুলি ভালো হবে, ছেলেগুলি ভালো হবে। আপনি মরলে এই সন্তান শুধু কাঁদবে না, শুধু ফটো উঠাবে না, কি কায়দায় বেসকি দিয়ে মরলেন, বরং আপনার পাশে বসে কোরআনে কারীম তেলাওয়াত করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমূর্ষু ব্যক্তির কাছে বসে সূরা ইয়াসিন পড়ো, তাহলে তার মৃত্যুর আযাবকে আল্লাহ কমিয়ে দিবেন। আপনি কি আপনার মেয়েকে শেখাতে পেরেছেন কোরআন শরীফ? শেখাতে পেরেছেন ছেলেকে? ভালো একটা নাম রাখতে পেরেছেন? আপনি কি ব্যাপারে নিশ্চিত যে আপনি মরে গেলে পরে আপনার কবরের কাছে দাঁড়িয়ে আপনার সন্তান কবর জিয়ারতের মতো দোয়া জানে? আপনি কি ব্যাপারে নিশ্চিত যে আপনি মরে গেলে পরে আপনার সন্তান, পুত্র সন্তান আপনার জানাজা দিতে পারবে, জানাজার ইমামতি করতে পারবে, অন্তত জানাজার দোয়াগুলি জানে? সে ব্যাপারে আপনি কি নিশ্চিত? যদি তা না হয় তাহলে সংসার গুছিয়েছেন, আখিরাতকে গোছাতে পারেন নাই। মা